নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও ইংলিশের ক্লাস 3 ইংলিশের ওপর একটা লেসন প্ল্যান নিয়ে এসেছি, মাইক্রো লেসন প্ল্যান। তোমরা সবাই কম বেশি এই গল্পটার সাথে পরিচিত, দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্ট। তো সেই টপিকটার ওপরে কিভাবে মাইক্রো লেসন প্ল্যান তোমরা লিখবে এবং কিভাবে সেটাকে পরিচালনা করবে, দুটো বিষয়ই আমরা দেখে নেব। তো দেখো, এখানে আমার সাবজেক্ট আছে ইংলিশ, টপিক হচ্ছে দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্ট, টাইম হচ্ছে 10 থেকে 12 মিনিটস। তোমরা জানো যে মাইক্রো লেসন প্ল্যানের সময় হয় আমাদের 10 থেকে 12 মিনিট, ক্লাস 3। তো চলো, লেসন প্ল্যানটা কিভাবে তোমরা লিখবে সেটা তোমরা ভিডিওটা দেখে বা পজ করে লিখে নিতে পারো, এবং কিভাবে সেটা যখন তোমরা প্রেজেন্ট করবে তখন সেটা কিভাবে করবে সেটাও আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক। এখানে হচ্ছে বিষয়বস্তু, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ। এই 4টে ঘর আমাদের মাইক্রো লেসন প্ল্যানে হয়ে থাকে। তোমরা সবাই জানো, এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই। এই বিষয়ে ডিটেলস আমার ভিডিও করা আছে, তোমরা যদি কেউ বুঝতে না পারো বা নতুন হয়ে থাকো তাহলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। ডু ইউ রিমেম্বার আওয়ার স্টোরি অ্যাবাউট দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্ট? Yes, ma'am. Great. Okay. Tell me, what was the grasshopper doing all summer? Playing, singing, dancing. Good. And what was the ant doing? Working, collecting food. Excellent recall. Now let's think about what happened when winter came. What was the grasshopper's big problem? He had no food. That's right. He was hungry. But why did he have no food? Because he did not work in summer. Exactly. And what about the ant? Did the ant have a problem in winter? No. He had lots of food. Why did the ant have enough food? Because he worked hard and collected it. Yes. So the grasshopper played all summer and had nothing. The ant worked hard all summer. So what important lesson can we learn from this story? We should work. Yes, we should work. What else? Don't be lazy. Very good. And why should we work? So we have things later. Very good. So we learn that it is important to work hard, and also it is important to plan for the future, just like ant planned for the cold winter by collecting food. We should also think about tomorrow and be prepared. This is the main moral of our story. So, if someone asks you, what did you learn from the grasshopper and the ant? What would you say? Work hard and plan for the future. Don't be lazy. Fantastic. Okay, that's all for today's class. Okay, ma'am. Thank you, ma'am. তো এই ছিল আজকের ভিডিও। তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নিতে পারো, এবং আমাদের যেহেতু এটা মাইক্রো লেসন প্ল্যান, তাই এই যে স্টোরিটা এটা তোমরা একটু আগে পড়ে নেবে, বা তোমরা যখন মাইক্রো লেসন প্ল্যানটা পরিচালনা করবে তখন তাদের যে এই বিষয়টা আগে পড়ানো হয়েছে সেখান থেকে স্টার্ট করবে। কারণ তোমরা যদি ক্লাসের মধ্যে এটাকে, এই গল্পটাকে পড়িয়ে তারপর কনভারসেশন শুরু করো বা তারপরে ক্লাসটা শুরু করো, তাহলে কি হবে, তাহলে তোমরা এই অল্প সময়ের মধ্যে সেটাকে কমপ্লিট করতে পারবে না। তাই জন্য হয় দুটো ভাগে ভাগ করতে হবে। তুমি এটাকে পড়ানোর ভাগটা রাখতে পারো একদিন, এবং একটা দিন এই যে তারপরের যে আমাদের মোরাল অফ দ্য স্টোরি এটাকে রাখতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই
লাইক করতে ভুলো না। আর একটা বিষয় বারবার তোমাদের কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কোন টপিকের ওপর লেসন প্ল্যান চাইছো, সেটা যদি একটু কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমার ভিডিও করতে সুবিধা হয়। আর আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।